এই যে এত বড় সাফল্য, আমরা কেন বলছি এত বড় সাফল্য, তার কারণ আগে আমাদের বুঝে নেওয়া দরকার যে ঠিক কি কি কাজ করবে আদিত্য এল1, যার জন্য এত এত প্রত্যাশা তাকে ঘিরে। আমরা একটু দেখব আমাদের ভিডিও বলে যে ঠিক কি কি কাজ করতে চলেছে আদিত্য এল1-এর ওপর, ঠিক কি কি গুরু দায়িত্ব রয়েছে। 24 ঘন্টা সে সূর্যের ছবি তুলবে এবং আদিত্যর যে গুরু দায়িত্ব রয়েছে সেখানে পর্যবেক্ষণ করবে 5 বছর ধরে আদিত্য এল1 এবং সূর্যের বাইরের স্তরের তাপমাত্রা মাপবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সূর্য থেকে যে প্লাজমা নির্গমন হয়, যার থেকে কার্যত সৌরঝড় শুরু হয়, সেই প্লাজমা কতটা পরিমাণে বেরোচ্ছে সেটাও পরিমাপ করবে এই আদিত্য এল1। প্লাজমা থেকে সৌরঝড়ের উৎপত্তি হয়, সেটা কখন কিভাবে উৎপত্তি হচ্ছে সেটাও পরিমাপ করবে এবং সেটাও নির্ণয় করবে। আর তার পাশাপাশি সৌরঝড়ের গতিবেগ নির্ণয় করবে, কতটা গতিবেগে সৌরঝড় আসছে সেটাও নির্ণয় করবে কে না আদিত্য এল1 অর্থাৎ ভারতের সৌরযান। এর পাশাপাশি যে গুরুদায়িত্ব থাকছে সূর্যের বায়ুমণ্ডলের প্রতি মুহূর্তের পরিবর্তন। আমরা যেটা জানি যে সূর্যের বায়ুমণ্ডল পরিবর্তিত হচ্ছে, বারবার বিজ্ঞানীদের তরফ থেকে বলা হয়, যার জন্য আমাদের পৃথিবীর আবহাওয়ায় পরিবর্তন আসছে। সেটা কতটা কিভাবে পরিবর্তন হচ্ছে সেই নিয়েও অবশ্যই তার দিকেও নজর রাখবে আদিত্য এল1। এই নিয়ে কি বলছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী, শুনুন। সূর্য থেকে যদি কোনো ঝড় আসে তাহলে সেই ঝড়ের খবর পৃথিবীতে আসতে কিন্তু 8 মিনিট সময় লাগে। এল1 পয়েন্টে যে স্যাটেলাইটটা আছে এল1-এর আশেপাশে, সেইখানে আসতে লাগবে প্রায় 8 মিনিট থেকে 5 সেকেন্ড মাত্র কম। অর্থাৎ ও যদিও সূর্যের কাছাকাছি গেছে, মাত্র 1% ডিস্টেন্স গেছে, সেই জন্য তেমন কোনো টাইমের হেরফের হবে না, কিন্তু 5 সেকেন্ড আগেই পৃথিবীর কাছে খবর চলে আসবে যে সূর্য থেকে কিন্তু একটা ঝড় এসে এল1 পয়েন্টের এই চারিদিকে যে আদিত্য এল1 স্যাটেলাইট দিয়ে এসে পৌঁছেছে। যদি 5 সেকেন্ডও সময় পাওয়া যায় তাও হয়তো অটোমেটিক মেথডে স্যাটেলাইটগুলোকে বন্ধ করা যেতে পারে, কারণ সৌরঝড়ের মেন কাজ হলো কমিউনিকেশান সিস্টেমকে ডিস্টার্ব করে দেওয়া এবং রেডিও সমস্ত কমিউনিকেশান, প্রচুর স্যাটেলাইট যেগুলো অন অবস্থায় থাকে, খুব হাই ভোল্টেজ অন করা থাকে, সেগুলোকে যদি টাইম মতো বন্ধ করে দেওয়া যায় তাহলেই কিন্তু সেই স্যাটেলাইটগুলো বাঁচবে এবং হাজার হাজার কোটি টাকা বাঁচবে। ফলে এই খবরাখবরগুলো কিন্তু পাওয়া যেতে পারে আদিত্য এল1 থেকে। এই এত আলোচনা যখন আদিত্য এল1 নিয়ে হচ্ছে, তখন আবার 2023-এর 23শে অগস্টের কথা মনে পড়ছে, যখন চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে ভারতবর্ষ চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছিল। মনে আছে সেই সফট ল্যান্ডিং, সেই পালকের মতো অবতরণ বিক্রমের, এবং তারপর বিজ্ঞানীদের উচ্ছ্বাস, আনন্দ সত্যি চোখে পড়ার মতো। তখন প্রধানমন্ত্রী তাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। কি বলেছিলেন তিনি, শুনুন। कहा जाता था चंदा मामा बहुत दूर के हैं, अब एक दिन वो भी आएगा जब बच्चे कहा करेंगे चंदा मामा बस एक टूर के हैं। সত্যি প্রধানমন্ত্রীর কথা আমরা যখন শুনছি, সত্যি দেশবাসী হিসেবে গর্ববোধ হয় বিশাখা, কারণ দক্ষিণ মেরুতে আমরা প্রথমবার ছিলাম, তিরঙ্গা সেখানে ছিল, আর এবার আদিত্য এল1। একদমই তাই। আদিত্য এল1 বলতে গিয়ে যেটা আমাদের কিছুক্ষণ আগে মহাকাশ বিজ্ঞানী বলছিলেন যে যেভাবে একটা 5 সেকেন্ডের ব্যবধানেও আমরা নিজেদের উপগ্রহগুলোকে বাঁচাতে পারবো, কারণ আদিত্য এল1 যে ল্যাগ্রেঞ্জ পয়েন্টে রয়েছে সেখানে 5 সেকেন্ড আগে হলেও সংকেত পৌঁছবে যে সত্যিই কি কোনো সৌরঝড় আসছে, আর যদি আসে তাহলে আমাদের স্বয়ংক্রিয় মোড যেটা রয়েছে উপগ্রহতে, সেখানে সেইটাকে যদি অন করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা আমাদের উপগ্রহগুলোকে বাঁচাতে পারবো। এটা কত বড় সাফল্য হতে পারে, এবং আগামী দিনে 5 বছরে আরও কী কী পেতে চলেছি সেদিকে তো আমরা নজর রাখবই, এবং মহাকাশ থেকে আমরা আরও কী কী সাফল্য অর্জন করতে পারি, ইসরো আরও কত সাফল্য অর্জন করতে পারি।